মারামারি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে ও অস্থায়ী জামিন প্রার্থনা করতে আদালতে হাজির হন দুই ভাই। তাদের সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। হঠাৎ মামলার বাদী ও বাদী পক্ষের আইনজীবী ধাক্কা দিয়ে তাদের মারধর শুরু করে। এ সময় পরিবারের অন্য সদস্যরা আইনজীবীর রুমে ঢুকে দরজা দেয়। তারপর সেখান থেকে মারধর করতে করতে টেনে হিচড়ে তাদের দুই ভাইকে নিয়ে যায় মামলার বাদী। ২৬ ফেব্রুয়ারি এমনই ঘটনা ঘটেছে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ৩ আদালত চত্বরে। আসামি বাবুল মিয়ার স্ত্রী দোলেনা বেগম জানান, তার স্বামী বাবুল মিয়া ও দেবর মিলন মিয়াকে মারধর করতে করতে মামলার বাদী ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ৩ আদালতে শ্রীপুর থানার ওই মামলাটির ধার্য তারিখ ছিল। মামলার ১৩ জন আসামি অস্থায়ী জামিনে ছিলেন। বাদীপক্ষ আসামিদের জামিনের আবেদনের বিরোধিতা করেন। আদালত আসামিদের জামিন পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত বর্ধিত করেন। মামলার এজাহারকারী বাদী কতিপয় অজ্ঞাতনামা সশস্ত্র লোকজন নিয়ে আসামিদের উপর আক্রমণ করে। এ সময় আসামিদের মারপিট করে দুইজনকে ছিনিয়ে অপহরণ করে নিয়ে যায়।